বাড়ি ফাঁকা পেয়ে কারেন্ট অফ করে ঘরের তালা ভেঙে পরপর 5টি রুমে সোনার গহনা টাকা নিয়ে চম্পট চোর। চাঞ্চল্য বিষ্ণুপুরে ভালুকা গ্রামে। সোমবার আনুমানিক সকাল 10টা নাগাদ। কি বলছে প্রতিবেশীরা, কি বলছে চুরি যাওয়া পরিবারের আত্মীয়, শোনাবো তাদের প্রতিক্রিয়া। তার আগে জানাবো, হজ করতে পাড়ি দিলেন বাড়ির মালিক। কারেন্ট অফ করে বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল চোর। হজ করার উদ্দেশ্যে গতকালই বাড়ি থেকে বেরিয়েছিলেন পেশায় ব্যবসায়ী সাবির আলী খাঁ। কলকাতা বিমানবন্দরে তাকে ছাড়তে যান পরিবারের অন্যান্যরা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল চোরের দল। রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুর থানা ভালুকা গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, ভালুকা গ্রামের বেশ অবস্থাপন্ন পরিবার হিসাবেই পরিচিত সাবির আলী খাঁয়ের পরিবার। পেশায় ব্যবসায়ী সাবির আলী খাঁ চলতি বছরে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের অপর 9 জন সদস্য বাড়িতে তালা দিয়ে গতকাল তাকে বিমানে তুলতে যান। আজ সকালে এক প্রতিবেশী ওই বাড়ি থেকে গরু বের করতে গিয়ে দেখেন সব তালায় ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গহনার বাক্স থেকে শুরু করে আলমারিতে যাবতীয় সামগ্রী। দ্রুত স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর থানা পুলিশ গ্রামে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের ধারণা, বাড়ি ফাঁকা থাকার সুযোগেই নিশ্চিন্তে সর্বস্ব চুরি করে চম্পট দিয়েছে চোরের দল। অবিলম্বে দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। কি বলছে তারা, শোনাবো তাদের প্রতিক্রিয়া। স্যার ওরা গেছে হচ্ছে আমার হজে গেছে, মানে ও হজ করার জন্য গেছে। আর ওরা সবাই রাখতে গেছে, ওকে ওকে ফ্ল্যাটে তুলতে গেছে। তারপর হচ্ছে ওদের বাড়ির লোক হচ্ছে 10 জনই চলে গেছে, কেউ বাড়িতে নেই। মানে কজন হজ করতে, কজন যাচ্ছে? একজন গেছে, সবাই ফ্ল্যাটে তুলতে গেছে। কখন গেছে? রাত মানে 11টার। আচ্ছা, তারপর হচ্ছে কেউ তো বাড়িতে থাকে না, আর কেউ থাকেও না, আর কেউ জানতেও তো পারে না, বলতে পারবো না। কিন্তু তারপরে হচ্ছে কেউ সকালে এসে দেখেছে যে ঝাটপাট দেওয়ার সময় বলে গেছে কাউকে, যে ঝাটপাট দিতে এসে দেখেছে যে ঘরের তালা চাবি সব ভাঙাচুর পড়ে রয়েছে। ঘরের ভিতরে দেখা যাচ্ছে যে 5টা রুম আছে, 5টা রুমের মধ্যেই সব জিনিস এলোমেলো করে পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে চারদিকে। যা কিছু ছিল সবই নিয়ে চলে গেছে। কারা নিয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না, কারা নিয়ে গেছে বা কে নিয়েছে, কে করেছে, তারা কেউ বুঝতে পারেনি। কখন হয়েছে এটা? রাত্রে হয়েছে? রাত্রি মনে হচ্ছে ওই 1টা-1:30 পরেই হচ্ছে, কেননা 11টার পর গেছে। কি ঘর থেকে চুরি গেছে মনে হয়? আরো ফোন করেছিলেন আপনারা? ফোন করেছিল, বলছিল যে টাকাও ছিল, আর গয়নাগাটিও ছিল, সোনাও ছিল, কাগজপাতি ছিল। কোনো কি লিচ এখন জানা যায়নি। কোনো কিছুই নাই। আর রূপার জিনিস ওই বলছে 1-2 পড়েছিল, গ্যারান্টির জিনিস পড়েছিল। কারা এই ঘটনা ঘটলো কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কতগুলো ঘরে হয়েছে বললেন? 5টার পরে জানতে পারা গেছে। একজন, এরা তো নেই, এরা কলকাতা গেছে হজযাত্রীদের ফ্লাইটে তোলার জন্য। যখন এখানে একজন আত্মীয় আসে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সে এসে দেখে তালা ভাঙা আছে। আমাদের কাকার বৌমা হয় আর কি, যে এসছে। এখানে থাকতো 2 ছেলে, মোটামুটি 9 জনের মতো ফ্যামিলির সদস্য। কেউ নেই, সবাই কলকাতা গেছে। ওর কাকামশাই হজ যাচ্ছে, তাকে ফ্লাইটে তোলার জন্য। কালকে রাত্রে বেরিয়েছে, 11টা সাড়ে 11টার দিকে বেরিয়েছে। তারপর ঘর ফাঁকা থাকে, মধ্যরাত্রের দিকে ঘটনাটা হয়তো ঘটেছে। হ্যাঁ, তালা লাগানো ছিল। তালাকে খুব মজড়ে দমড়ে ভেঙেছে। আপনারা কখন জানলেন? 5টা সাড়ে 5টার পর পুলিশে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসছে, তদন্ত করছে। কখন চুরি হয়েছে মনে হচ্ছে মধ্যরাতে, সঠিক তো জানা যাচ্ছে না। কারা করেছে এই ঘটনা কিছু অনুমান? সেটাও কোনো অনুমান পাওয়া যাচ্ছে না। এর আগে কখনো হয়েছে এখানে এরকম? না না, এইরকম ঘটনা কোনোদিনই হয়নি এখানে। গ্রামবাসীরা কতটা আতঙ্কিত হয়েছে? এটা নিয়ে তো খুব আতঙ্কিত। মানে যেভাবে চুরিটা করেছে, প্রত্যেকটা ঘর ভেঙে নিয়েছে, সেভাবে তো গোটা গ্রাম একটা আতঙ্কে ভুগছে। মোট 5টা রুমে চুরি হয়েছে। বেশ কিছু সোনা, টাকা পয়সা সব যা ছিল। কারেন্টটা অফ করে দিয়েছিল, জাম্পার নামানো ছিল। আমরা চাইছি দোষী ধরা পড়ুক, পুলিশি তদন্ত হোক, পুলিশে যেন সঠিক তদন্ত করে। আমার